আবে মোটো জামাইবাবুকে ফোনটা দে তো। ভাই আব্দুল্লাহর ফোন। হ্যাঁ কি হলো আব্দুল্লাহ, পেয়েছিস ওকে? ওই বাড়িতে একজন রিটায়ার্ড জেলার থাকে আর একটা পুলিশ অফিসার। আর মুন্ডাকে আমরা খুঁজে পেলাম না গো। আরে ভাই জানার আগে ওই ছেলেটাকে আমার দরকার। ও ও এই শহরে কোথাও আছে? শোন, ও আমার উপর হাত তুলেনি, ও আমার ভাইয়ের ইজ্জতের উপর হাত তুলেছে। ঠিক আছে জামাইবাবু, আমরা ওর উপর নজর রাখছি। খবর পাওয়া মাত্রই আমরা তোমাকে জানিয়ে দেবো। যেমন করে হোক ওকে খোঁজ, না হলে ওকে যদি আমাদের রাস্তা থেকে না হটাই, লোকেরা আমাদেরকে ওর রাস্তা থেকে হাঁটিয়ে দেবে। ধরেন, যাও। আরে ভাই, হাউসকিপার মহান্তিকে চ্যাংদলা করে কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ ভাই? জলদি ଯିବାର ଥିଲା, ଅଟୋ ମିଳିଲାନି, ତେଣୁ ସାଙ୍ଗମାନେ ମତେ ଟେକି ଆଣିଲେ। ଆରେ ସାଙ୍ଗମାନେ ভালো করে ধরো, ভেঙে টেকে গেল ভাই। এ ম্যাডাম, ও সরি, এ বাড়ির চাকর মহান্তিকে নিয়ে এসেছি। নকর কি বলছে? আমি মালিক আছি। আবে ওকে আগে নিচে রাখবে। হ্যাঁ ভাই, ওই ওকে নিচে রাখবে। থ্যাংক ইউ। ওই থ্যাংক ইউ। উড়িয়া, তুই বলেছিলি না ওপরে ঘরে একটা ভাড়াটা এনে রাখবি? আমি তোমাকে বলছিলাম। হাট, তুই বলেছিলি না ওপরে ঘরে ভাড়াটিয়া পেয়ে গেলে আমাদের ভাড়া কমে যাবে? তোমার বিষয়ে সবু জানিলা পরে এখান দিকে কোনো ভাড়াটিয়া রহিবা পছন্দ করুনু। কেতেবেলে কাহুকে মারুছ, কেতেবেলে গালি দৌছ। কালি আমি একটা ফ্যামিলি নিয়ে এসেছিলাম, তার স্বামীকে মেরে ফেলে ভগাই দিল। এগুলো কিছু ভালো কথা নয়। মারবো না তো আর কি করব? রাত্রি হলে সে মদ খেয়ে তার স্ত্রীকে মারধর করতো। আরে তার স্ত্রী তার মতো, উনি পিবে উনি মারবে, তোমার কি যাচ্ছে? ওকে তো মেরে ভাগিয়ে দিলে, ও আর ফিরে আসেনি। এই লোকের স্ত্রী আমার ঘরে আগে টেন্ট করে বসেছি, আমি ওই স্ত্রীকে কেমতি বার করবে? এই ভালো করে শোন, এক সপ্তাহের ভেতরে তুই যদি নতুন ভাড়াটিয়া না এনে দিস, তাহলে তোর ঘর খালি করে তোর স্ত্রীকে উপরে শিফট করে দেবো। ওরে বাবা, এই তো। আরে বড় লোকের বেটিলা, লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেবো বড় গেঁদা ফুল। আরে মহান্তিদা, আজ যে বড় মুডে। মুড রে হচ্ছি। তুই বলেছিলি না এখানে আসবি না, ফের এসেছিস। আরে কেন আসবো না? আসল কথাটা হেলা উপরে থাকার জন্য নতুন ভাড়াটিয়া আসিছি। তাহলে তো সাহস হয়েছিল এখানে আসবে? হ্যাঁ, আরে ও কমিশনার অফ পুলিশ। ভয় পাচ্ছ না? আসল কথাটা হেলা ও কমিশনার অফ পুলিশ অফিসে কাজ করে। ওই লোকটার ভাগ্য খারাপ না হলে কি এখানে আসে? আরে ভাগ্যটা তার খারাপ নয়, ভাগ্যটা খারাপ তোমার। ওইটা ছেলে নয় গো, ওইটা মেয়ে। ওটা নয় গো, বউ নয়, ফিমেল। দেখো আসছে। এসো দিদিমণি, ওয়েলকাম হোম। এটা হলো আমার রাজপ্রাসাদ। এসো ভিতরে, এসো। এসো দিদিমণি, ওয়েলকাম হোম। এইটা হলো আমার রাজপ্রাসাদ। এসো ভিতরে, এসো। ব্যাগটা ওইখানে থাকে। এইটা হলো আমার রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদে আছে বিউটিফুল কিচেন, রান্নার ঘর, এ গুড বেডরুম, নাইস ভেন্টিলেশন। ইয়ার কমিং এন্ড গোয়িং। কারণ পিছন দিকে গঙ্গা নদী আছে না, তেনু পবনগুলো গুগু করে আসে। দিদিমণি, আমার ঘরটা আপনার পছন্দ আছে না? হ্যাঁ, আমি এখানেই থাকবো। গুড ডিসিশন। দিদিমণি, আপনার চেহারাটা দেখলে না, আপনার পছন্দটা অত্যন্ত উচ্চ কোটি। থ্যাংক ইউ, সবাই আমাকে এমনই বলে। আচ্ছা, নিচ তলে কে থাকে? ম্যাডাম, অসল কথাটা পচারি দিলে, কাইলে তো ইয়ে পলেইব না, কাইলে মু মল্লি কি করব? হ্যাঁ, কি বললেন? না, আমি কি বলছি কি,
এর নিচে 4টে পিলা থাকে, খুব ভালো পিলা। এ আমার ঘরের সাইডে একটা গ্যারেজ আছে, সে গ্যারেজে কাজ করছে। আর ঘরের ভিতরে একটা পিলা আছে না, তার মুন্না। 1 নম্বরের ভীরু। জোরে যদি তুমি ডাকবে এ মুন্না শুনলি, তাহলে ভয়ে কাঁপিব। আচ্ছা, হ্যাঁ। এত ভীতু সে? হ্যাঁ দিদিমণি, আপনি যেন জোরে ডাকবেন না। জোরে ডাকলে সে ঘর ছেড়ে পালাবে, আমাকে গোটা নতুন ভাড়াটিয়া খুঁজতে হবে। আজকালের ছোড়ারা বড় আজব প্রকৃতি, খালি কথা বড় বড় আর সাহস একদম নেই। ঠিক বলেছেন। তাহলে আমি আসি, আপনি একটু বিশ্রাম করুন। আপনাকে জিনিসপত্র গুড়াকু মু পাঠাই দউছি। ঠিক আছে। মু আসি। আরে ওর নামটা কি জানো? মুন্না। এই কি করছো? ডোন্ট টাচ বললাম না। কি করছো এইসব? মানা করলাম না ধরতে, তাও ধরে আছো। এত অভদ্র, লজ্জা করে না তোমার? ছাড়তে বললাম না, ফেলতে বললাম না, দেখছো কি? ফেলে দাও। আরে নিচে না, উপর দিকে ফেলো। উপর দিকে বললাম না। আরে তোমার দ্বারা কিচ্ছু হবে না, ওটা ওখানেই রাখো। আরে পকেটে না, নিচে রাখো, ওখানেই। এই ওটা ধরে থাকবে, আমি নিচে আসছি। এরকম সব পাগলেরা এখানে থাকে? ছি! কোন জিনিসকে কিভাবে হ্যান্ডেল করতে হয় তুমি জানো না? তোমার নাম কি বলো তো? ওহো, তোমার নাম কি বলো? এখানে সেখানে কি নামটা বলো? মুন্না। 1 নম্বরের ভীরু। জোরে যদি তুমি ডাকবে এ মুন্না শুনলি, তাহলে ভয়ে কাঁপিব। ও মুন্না, ভয় পাওয়ার কি আছে? হিম্মত করে বলতে পারো। বেটা ছেলে, এত ভয় পাচ্ছ কেন? এবার মুন্নাকে মনে হয় মেয়েটা কষিয়ে থাপ্পড় মারবে বুঝি। আমার মনে হচ্ছে মুন্নার বডি ফুডি দেখে মেয়েটা নরম হয়ে গেছে। জানো তো আমি কে? পুলিশ কমিশনার অফিসে স্টেনো আমি। আর শোনো, আমার মতো সুন্দরী মেয়েকে যদি কোনোদিন লাইন মারবে ভাবো কিংবা অসভ্যতামি করার চেষ্টা করো, তাহলে কমিশনারকে বলে সোজা ভেতরে করে দেবো। শুনলে তো? শোনো, তোমার সঙ্গে যে আরো 4টে মাকাল ফল থাকে না, ওদেরও সাবধান করে দিও, ওরা যেন একটু ভদ্রভাবে থাকে। বুঝেছো? আর শোনো, তোমার চোখ দুটো খুব সুন্দর।